ভারী বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চলের জনজীবন, তলিয়ে গেছে রেল লাইন। বাতিল করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। দুর্ভোগ বৈরী আবহাওয়ার আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। আমরা অভির সাথে এখন যুক্ত হব। অভি, যেমনটি আসলে বলছিলেন, আপনি পুরো ভিজে গিয়েছেন, একবার বৃষ্টির মধ্যে থেকেই আপনি আমাদের তথ্য দিচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে রেল লাইনটি আসলে তলিয়ে গেছে, সেই রেল লাইনের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, এবং সেই সাথে জানতে চাই কক্সবাজারগামী যে ট্রেনটি আছে পর্যটক এক্সপ্রেস, এই ট্রেনটি আসলে কোন জায়গাতে আটকা পড়ে আছে? রোফ, চট্টগ্রামে গত ৪২ বছর ধরে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু চট্টগ্রাম সড়ক থেকে শুরু করে রেল লাইন সব কিছু এখন পানির নিচে, এবং সে কারণেই সকালে প্রতিমন্ত্রী তিনি এসেছেন চট্টগ্রামে, যেই হামজারবাগ এলাকায় প্রায় কয়েক কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু রেল লাইন একেবারেই পানির নিচে তলিয়ে গেছে। ফলে এই তলিয়ে যাওয়ার কারণেই চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সকল ট্রেন এরই মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে। গতকালকে কিন্তু একটি ট্রেন পর্যটক এক্সপ্রেস, সেটি অর্ধেক পথে গিয়ে কিন্তু ফিরে এসেছে, মধ্যরাতেই সেই যাত্রা বাতিল করা হয়েছে। এবং আজকে কক্সবাজারগামী একটি ট্রেন ঢাকা থেকে রাতেই ছেড়ে এসেছে এবং চট্টগ্রামে পৌঁছেছে সকালে, এবং সেই ট্রেনটি কিন্তু কক্সবাজার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ট্রেনটিও যেতে পারেনি। এবং এত বেশি পানি উঠেছে রেল লাইনে, সেই রেল লাইন ভেদ করে যে সামনের দিকে অগ্রসর হবে তার কোনো উপায় একেবারেই নেই বললেই চলে। ফলে এই যে বিপর্যস্ত নেমে এসেছে চট্টগ্রাম জুড়ে, প্রতিমন্ত্রী তিনি বলছিলেন যে এই রেল লাইনটিকে আরও মিনিমাম ৫ থেকে ৭ ফুট উচ্চতা বাড়ানো হবে, যাতে করে পরবর্তীতে এ ধরনের কোনো বিপর্যয় হলে বা ভারী বৃষ্টিপাত হলে যেন রেল যোগাযোগ কোনো ধরনের বিচ্ছিন্ন না ঘটে। সে কারণেই এই ঘোষণা তিনি দিয়েছেন। এবং এর আগেও কিন্তু চট্টগ্রামে এমন ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় কিন্তু পানি উঠেছিল রেল লাইনে, এবং এইবারে কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ফলে রেল সড়কে এত বেশি পানি, বাড়িঘর থেকে শুরু করে সড়ক সব জায়গায় পানি ঢুকেছে। ফলে মানুষের ভোগান্তি চরমে বলা যায়, কারণ চট্টগ্রামের এই যে প্রধান একটি সমস্যা জলাবদ্ধতা, এর হাত থেকে গত বহু বছর ধরে, প্রায় কয়েক দশক ধরে এই সমস্যা থেকে মানুষ রেহাই পাচ্ছে না। চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড, সিডিএ এবং সিটি কর্পোরেশন, তিনটা সংস্থার ১৪,০০০ কোটি টাকার যে মেগা প্রকল্প, সেই প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে, কিছু কিছু জায়গায় এখনো কাজ বাকি আছে। সে কারণে কিন্তু মানুষজনের যে ভোগান্তি সেটি চরমে বলা যায়, এবং সেই কাজগুলো শেষ না হওয়ার কারণে মানুষজনের জনজীবনে একেবারে নানা সমস্যায় তারা জর্জরিত বলা যায়। তাদের ঘর বাড়িতে পানি ঢোকার কারণে আসবাবপত্র সবকিছু ধ্বংস বা হয়ে গেছে, সবকিছু নষ্ট হয়ে গেছে, দোকানপাটে পানি ঢুকেছে, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বিশেষ করে এই যে আজকে সকালে যে ট্রেনটি এসেছে ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস, সেইখানে পুরো ট্রেন ভর্তি কিন্তু যাত্রী ছিল। সেই যাত্রীগুলো এখন কোথায় যাবে, কিভাবে যাবে, সেটি তারা কোনো উপায়ন্তর পাচ্ছিল না, এবং সেই ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশনে রয়েছে। এবং গতকালকে যে ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে সেই ট্রেনটি কিন্তু এরই মধ্যে ঢাকায় চলে গেছে। এবং যাত্রীরা বলছিলেন যে এই ধরনের দুর্ভোগ যদি হয়ে থাকে বা এই ধরনের দুর্ভোগ কিন্তু হচ্ছে, সেক্ষেত্রে ট্রেনের যাত্রা কেন বাতিল করা হয়নি সেটি তারা প্রশ্ন তুলছেন। এবং পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ বলছেন যে এখন অর্থাৎ সকাল থেকে যে সমস্ত ট্রেনগুলো, প্রবাল এক্সপ্রেস, সৈকত এক্সপ্রেস, কক্সবাজারগামী এক্সপ্রেস ট্রেনগুলো, সকল ট্রেন কিন্তু বাতিল। অর্থাৎ যারা যাত্রীরা এসেছেন অনেকে ফিরে যাচ্ছেন, এবং কক্সবাজারগামী যেই ট্রেনের যাত্রীরা ছিল তারা কিন্তু ট্রেনের টিকিটগুলো ফেরত দিতে পারবেন, এমন তথ্য বা এমন কথা কিন্তু রেল থেকে বলা হয়েছে। এবং অনেকে ফেরত দিয়েছেন এবং কেউ ফেরত দিতে পারেনি। যারা কক্সবাজার থেকে এসেছেন তারা নিশ্চয়ই এই ট্রেন থেকে নেমে তারা এখন সড়ক পথে যাওয়ার চেষ্টা করছেন অনেকে, এবং পরিবার নিয়ে এসেছেন, সেই পরিবার নিয়ে তারা অনেক বেশি বিপাকে। চট্টগ্রামে এই যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমরা দেখেছি জনজীবন যে বিপর্যস্ত, সড়কে গাছ ভেঙে পড়েছে, বাসাবাড়িতে গাছ পড়েছে, এবং তাদের যে মালামালগুলো সেগুলো নষ্ট হয়েছে। এত বেশি বৃষ্টি এর আগে হয়নি। মানুষজনও বলছিলেন তারা এই বৃষ্টি এর আগে কখনো দেখেনি। গত ৩-৪ দিন ধরে টানা ভারী বর্ষণ হচ্ছে, এবং এই ভারী বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় দেয়াল ধস হচ্ছে। এবং গতকালকে কিন্তু চট্টগ্রামের পাঁচলাশ এলাকায় দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে, শফিকুল ইসলাম নামে ৩০ বছর বয়সী, এবং তাদের পরিবারের অন্য সদস্যরাও কিন্তু আহত হয়েছেন। তাদেরকে মেডিকেলে নেওয়া হয়েছে, তারা এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং চট্টগ্রামে যে সমস্ত পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষগুলো রয়েছে, তারা যে এই যে বিপর্যস্ত বলছে,
এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা যদি বলি, সব মিলিয়ে চট্টগ্রামের এই যে পানি থেকে পানি যে বিভিন্ন জায়গায় উঠেছে, রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একদম রেল ডুবে গেছে। ফলে সকালবেলা এই যে রেকা ট্রেনে করে প্রতিমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছেন এবং প্রতিটি জায়গায় কিন্তু দেখা যায় পানি, হাঁটু পরিমাণ পানি। ফলে এই পানি ডিঙ্গিয়ে যে সামনের দিকে অগ্রসর হবে ট্রেনগুলো, সেই কোনো গতিপথ ছিল না। ফলে এই বাধ্য হয়ে কিন্তু ট্রেনগুলো যাত্রা বাতিল করেছে এবং উচ্চতা বাড়ানোর কথা বলছেন 5 ফুট পর্যন্ত, যাতে করে রেল লাইন উঁচু করলে এই ধরনের সমস্যার সম্মুখীন ভবিষ্যতে যেন হতে না হয়। এইগুলো আসলে প্রতিমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একেবারে বৃষ্টিতে ভিজে গিয়ে আপনি আমাদের তথ্য দিচ্ছিলেন। অবশ্যই নিজের প্রতিও যত্নশীল হবেন, অসুস্থতা অনুভব করলে অবশ্যই মেডিসিন নিয়ে নেবেন।